আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সকল আইফোন ইউজারদের জন্য, কারণ আপনি আপনার ফোনটা যে কোনো এক সময় না এক সময় হয়তোবা রিসেট দেওয়ার প্রয়োজন মনে করতে পারেন। রিসেট করার আগে কিভাবে আপনার কি করা লাগবে সেটা বলেছি, রিসেট কিভাবে করবেন সেটা বলেছি, এবং রিসেট পরবর্তী যে স্টেপ আছে সেগুলোও কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করেছি। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে বর্তমান সময়ে আপনি আইফোন রিসেট দেওয়ার পর আপনার কি প্রয়োজন হতে পারে। তো আমরা যদি রিসেট দেওয়ার কথা চিন্তা করি তাহলে আমাদের চলে যেতে হয় রিসেট সেটিংসে, এবং এখান থেকে আপনি যদি কোনো সমস্যা ছাড়াই আপনার কোনো ডকুমেন্টস নড়চড় হবে না, সেক্ষেত্রে যদি রিসেট করতে চান তাহলে আমরা এখান থেকে প্রথম যে রিসেট অপশনটা আছে রিসেট অল সেটিংস এটা দিই। আর যদি চাই আমাদের যে ফোনের ডকুমেন্টস আছে, আইডি অ্যাড করা আছে যতগুলো সবগুলো রিমুভ হবে, সেক্ষেত্রে আপনারা ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিং দিয়ে থাকেন। তো ইরেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিং যাদের iOS ভার্সন আপ টু ডেট আছে, আপ টু ডেট বলতে ধরুন যে আজকে বা বর্তমানে যে iOS ভার্সনটা চলতেছে সেটার সাথে মিল রেখে, ধরুন আজকে রিলিজ হলো 14.4.3, তাহলে আজকে আপনি যদি আপনার ফোনটাকে আপ টু ডেট করেন তাহলে আপনার ফোনের যে সিস্টেম আছে বা সিকিউরিটি আপডেট আছে সবগুলো আপডেট হয়ে যায়। এটাকে বলে আপ টু ডেট। তার মানে আপনি আপডেট আসার সাথে সাথে আপডেট করে নিলেন, বা বর্তমানে যে আপডেটটা আছে সেই আপডেটের সাথে আপনি তাল মিলিয়ে চলতেছেন। তো এই আপ টু ডেটে আসার পরে আমাদের একটা জিনিস আমরা খেয়াল করেছি, সেটা হলো iOS 14.4.2। তো এই iOS আপডেটে আসার পরে আমরা দেখেছি যে আমরা যদি আমাদের ফোনটাকে রিসেট করি, তাহলে রিসেট করার পরে যখন অন হয় আমরা আমাদের অ্যাপেল আইডি দিয়ে সাইন ইন করতে যাই। যখনই সাইন ইন করতে যাই তখন আমাদের ফোনটা সাইন ইন হয়, বাট আমাদেরকে বলে যে অ্যাপেল আইডিটা ভেরিফিকেশন করতে। তার মানে এই অ্যাপেল আইডির যে আপনি ওনার সেটা আপনার কাছে জানতে চাই বা আপনার কাছ থেকে প্রুফ নিতে চাই। তো সেক্ষেত্রে আপনার কি করা লাগতে পারে বা কি দরকার হতে পারে সেটা আমি একটু বলে রাখি। যদি আপনি আপনার আইফোনটাকে রিসেট করতে চান তাহলে অবশ্যই আপনার অ্যাপেল আইডি এবং অ্যাপেল আইডির পাসওয়ার্ডটা মনে রাখবেন। অ্যাপেল আইডি এবং অ্যাপেল আইডির পাসওয়ার্ডটা মনে রাখার কারণ হলো আপনি পরে যখন সেটটা ওপেন করবেন বা অন হবে তখন কিন্তু এই অ্যাপেল আইডি এবং অ্যাপেল আইডি পাসওয়ার্ডটা লাগবে। অনেকেই কিন্তু এই অ্যাপেল আইডির পাসওয়ার্ড মনে রাখেন না। তো তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি মনে না রাখতে পারেন তাহলে কোথাও না কোথাও লিখে রাখবেন, তাহলে আপনার পরবর্তীতে প্রয়োজনে কাজে লাগাতে পারবেন। দ্বিতীয়ত, আপনার কোন ইমেইলে বা কোন নাম্বারে কোড যাবে যেটার মাধ্যমে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। তো আমরা যখন অ্যাপেল আইডি খুলে থাকি তখন একটি নাম্বার আমরা অ্যাড করে থাকি যেটা আমাদের ব্যবহৃত সিম থাকে, সেই সিম নাম্বারে আপনার একটা কোড যাবে। যদি ফোন নাম্বার অ্যাড না করা থাকে তাহলে আপনার ইমেইলে আপনাকে একটা কোড পাঠানো হবে। অনেক সময় আপনার ফোন নাম্বারে প্রথমে কোড পাঠানো হয়, দেন ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে গেলে আপনার ইমেইল অ্যাড্রেসে কোড পাঠানো হয়। দেন আপনার ফোনের যে পাসকোডটা থাকে বা আমরা স্ক্রিন লকের যে পাসকোডটা ব্যবহার করি সেটা দিতে হয়। তো সেটা দিলে যদি আপনি সব কিছু ঠিকঠাকভাবে দেন তাহলে আপনার ফোনটা রিসেট করার পরে ফুলভাবে অ্যাক্সেস করার অনুমতি পাবেন বা আপনি ফুলভাবে ব্যবহার করতে পারবেন। ওই অ্যাপেল আইডি দিয়ে আপনি বিভিন্ন কাজ করতে পারবেন। আদারওয়াইজ আপনি আপনার ফোনে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন না অ্যাপ স্টোর থেকে। শুধু তাই না, আপনি আপনার ফোনটাকে পরবর্তীতে যদি রিসেট করতে চান তাহলে সেটাও কিন্তু পারবেন না। তাই আপনাকে আপনার ফোনটা রিসেট করার আগে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন রিসেট পরবর্তী সময়ে আপনার কি কি সমস্যা হতে পারে। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি এই বিষয়ে ক্লিয়ার করার চেষ্টা করব।